গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন। আমরা এইমাত্র ঘুরলাম, এই চাবি খুলে ঢুকছি। আসুন গেটের ভিতরে আসুন, আপনিও আসুন। আমার সত্যি কথা, এই দেখুন সূর্য মামা দেখা দিয়েছে, এই দেখুন সূর্য মামা দেখা দিয়েছে। যখন বেরোলাম তখন মেঘে একদম মেঘ উঠছে এখন দেখুন এই যে কতক্ষণ একবার উঁকি মারছে, একবার করে আমি আছি হ্যাঁ দেখা দিচ্ছে, একবার করে আবার মেয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। জানান আর দিচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। বৃষ্টি পড়ছে, তার মধ্যে সব কিছু কাজকর্ম করতে তো হবেই, নাকি বলি। এই চলে যাচ্ছে। আর আজ তো বৃহস্পতিবার, হ্যাঁ, গাছপালাগুলো কি অবস্থা দেখতে পাচ্ছি। সুপারি গাছটা লম্বা হয়েই চলে যাচ্ছে, হ্যাঁ, নারকেল গাছের থেকে বেড়ে গেছে। না না, ওগুলো না ঠিক মতো হয় না, জানো তো। সেগুন গাছের পাতাগুলো দেখতে, হ্যাঁ, এইসব গাছটা আরো কাটতে হবে। এই কাঁঠাল গাছ থেকে না এই কেটে হবে, অনেক কিছু কাটতে হবে বন্ধুরা, বলে নাহলে এই বর্ষাকালে তো কাটার সময়। আমার বেলও পড়ছে না, দেখুন যেমন নারকেল এগুলো পড়ে যাচ্ছে, দেখুন কত ওই যে তলায় তলায় প্রচুর নারকেল পড়ে যাচ্ছে, মানে পড়ে সব কি আর থাকবে, কিছু কিছু পড়বে। ওই তো ডাব হয়েছে, ডাব ধরেছে কয়েক ঝোঁকা ডাব ধরেছে। এই যে এই অবস্থা খসে যাচ্ছে, থাকছে না। এই ফুলটা কত সুন্দর হয়েছে, লালটাও আছে, ওদিকে লাল আছে, এদিকে লাল আছে, এদিকে হলুদ আছে, বুঝলে। আর সেদিনে তোমার একটা পিঙ্ক কালার আমাকে বলছিল, জানো, একটু পিঙ্ক কালারটা নিয়ে আসলাম। এই যে এটা রঙ্গন ফুল, এইগুলা বলে রঙ্গন ফুল। দেখেছেন, সব গাছ লাগিয়ে দিয়েছি ওদিকে, সব মানে বিভিন্ন গাছ লাগিয়েছি, জবা, স্থলপদ্ম, মুসম্বি, তারপর হচ্ছে আমলকি, সব বিভিন্ন জায়গায় রথের মেলা থেকে লাগিয়ে দিয়েছি। জানি না বর্ষায় তো গাছ লাগাতে হয়। গেটটা বন্ধ করে দিই। পাতা বাহারটা কত সুন্দর হয়েছে, উপরটা সাদা, তারপরে টাইপের বলো। এটা তো নতুনত্ব হয়ে গেছে, আপনাদের হয়ে গেছে। হ্যাঁ, এদিকটা একদম সাদা উপরে, আর এদিকটা সবুজ, দেখতে কিন্তু এটা আমি রামকৃষ্ণ মিশন থেকে নিয়ে এসেছি, আমার ছেলে পড়ছে। আচ্ছা, অনেক বছর আগেকার। এইটাও রামকৃষ্ণ মিশন, এইটাও রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, গেটটা লাগাও। হ্যাঁ, আমি গেটটা লাগাইছি, গেটটা লাগাই। নীল অপরাজিতা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এই দেখুন এখানে একটা, কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা, এখানে একটা, দারুণ। নতুন গাছের জমাটা দেখুন কি সুন্দর ফুটেছে, দারুণ। হলুদ সন্ধ্যা মালতী গুলো কেমন দেখুন পাখা মেলেছে। হলুদ সন্ধ্যা মালতী গুলো দেখুন, এই গাছটা আবার বৃষ্টিতে নুয়ে পড়ছে। সাদা টগরটা দেখুন, সাদা টগর ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। ওদিকে ছিন্ন মশলা দেখুন, ঝুমকো জবা, কি সুন্দর ঝুলছে, ঝুমকো জবা। এদিকেও হয়েছে, ওই দেখুন গোলাপগুলো কত সুন্দর ফুটেছে। আজকে স্পেশাল পটলে তেল ঝাল। একটা পটলে নিরামিষই রেসিপি করবো। পটলটাকে ছুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি, লবণ দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখি একটু। একটু পাশে কিন্তু একটু করে চিড়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে টমেটো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর
আচ্ছা, এবারে আমি একটা মশলা আগে এটাকে ভাজতে দিয়েছি, পটলটাকে, বুঝলে? আচ্ছা, এই পটলটাকে ভাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটা ভাজা হোক, আমি তো চাপা দিয়ে দিই, সবথেকে বড় জিনিস একটা চাপা দিয়ে দিই, চাপা দিয়ে থাকে। আদা দিয়ে দিচ্ছি এক ফালি আর একটা, হ্যাঁ, এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, তারপরে একটু পোস্ত গুঁড়ো, আর এই যে সর্ষেটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সাদা সর্ষে কালো সর্ষে, সাদা সর্ষে ভালো হতো, কিন্তু কালো আর সাদা মিশিয়ে ফেলেছি তো, তাই এগুলো সব চাষের জিনিস, তাই এটাকেও দিয়ে দিচ্ছি। একটু টমেটো দিয়ে দিচ্ছি সাথে। এবারে এটা পেস্ট করে নেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পেস্ট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বাহ, ভালোই আছে না, কতগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে, গন্ধটাও ভালো লাগছে না। এখানেই কিনে নিচ্ছি, একটু জায়গায় তো হয়। একটু কালো জিরে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে মশলাটা বন্ধুরা, যে মশলাটা করলাম, আমি কিন্তু দু টুকরো আদা দিয়ে দিলাম, এক টুকরো দিলাম, দেখো না, দু টুকরো দিয়ে ভালো লাগে, তা বেশি কষানো যাবে না, কেন বলো তো, সর্ষে আছে না। ধুয়ে দিয়ে দিই, একটুখানি লবণ দেবো, একটু লবণ দিয়ে দিলাম, হ্যাঁ, যেহেতু নিরামিষি রান্না একটু তো মিষ্টি দিতেই হবে, ঠিক আছে, দিয়ে দেবো। ফুটে উঠে পটলগুলোকে দিয়ে দেবো, এবার পটলগুলোকে দিয়ে দিই। এটা হচ্ছে পটলের তেল ঝাল। পটলের তেল, এই রেসিপিটা তুমি পটলের তেল, নিরামিষই কিন্তু, হ্যাঁ নিরামিষ তো বলে, হ্যাঁ পুরোটাই নিরামিষই বন্ধু, এতে মাছও দাওনি, পেঁয়াজও দাওনি, কাজে এটা নিরামিষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটলের তেল ঝাল হয়েছে। আচ্ছা হোক, টমেটো উপর থেকে ছড়িয়ে দিলাম, দেখি লবণটা পরিমাণটা দেখি, লবণটা লাগবে, আমি একটু লবণ সবসময় কম দিচ্ছি, বুঝলে। এটা সবকিছু ভাত দিয়ে, রুটি, পরোটা, যা সবকিছুতেই খাওয়া যাবে। আমি আর চাপা দিলাম না বন্ধুরা, কারণ বলুন তো ওই তেলটা আবার লেগে যাবে। এটা হচ্ছে কি বলুন তো, ওটা এটাও একটা টিপস, তাই না? রান্না এমন জিনিস যে যেমন করে করে, হ্যাঁ। এবার লাস্টে একটু তেল দেবো, বুঝলে, পটলের তেল, হ্যাঁ পটলের তেল রান্না। আপনারা এরকম করে খাবেন, যেমন ভাবে আমি করলাম, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। কালারটাও ভালো হয়ে গেছে, হ্যাঁ ফুটে যাচ্ছে, একটু সর্ষের তেল, যেহেতু তেল ঝাল, একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, একটু মাখা মাখা না হলে ভালো হবে, খেতে ভালো লাগে, বুঝলে। আর একটু ফুটুক, হ্যাঁ হ্যাঁ, বাহ
সুন্দর হয়েছে গো। হ্যাঁ গায়ে গায়ে তুমি যেটা চেয়েছিলে হ্যাঁ হ্যাঁ, মাখো মাখো ব্যাপার। পটলের তেল ঝাল কমপ্লিট বন্ধুরা। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেটা তুমি ওটা পুরো নিরামিষ জানো তো। পটলের তেল ঝাল হ্যাঁ, সাদা সরষেটা আছে কিন্তু আমার মিশানো হয়ে গেছে তো, চাষের জিনিস বুঝতেই তো পাচ্ছেন, অনেক কিছু মিশামিশি হয়ে দিয়েছো। গেছে। হ্যাঁ, আসলে মেন পোস্ত, বুঝলে, পোস্ত আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, এসব দিয়ে তেল ঝালটা করেছি। টমেটো আছে, অমৃত। হ্যাঁ, আর দু রকম সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে। দারুণ টেস্ট হয়েছে। এটা শুক্রবারে যদি করি টমেটো দেওয়া চলবে না, বুঝলে, অথচ টমেটো বাদ দিয়ে করতে হবে। করবো আরেকদিন শুক্রবারে, যেদিন মাছ। মিষ্টিটা খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ পটলের যে তেল ঝালটা করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ টেস্ট, দারুণ টেস্ট হয়েছে। পুরো মুখ ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর সত্যি কথা কি বলতে বন্ধুরা, এখন পটল খাওয়ার সময়। পটল, ঝিঙে, কুঁদরি, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, এগুলো তো এখনকারই সময়, বলুন না, এগুলো শীতকালে ভালো লাগবে না। যখন যে সবজিগুলো সময় বা সিজন, তখন সেটাই খেতেই ভালো লাগে, অন্যগুলো ভালো লাগে না। আমার তো লাগে না, আপনাদের কি লাগে একটু কমেন্টস করে জানাবেন তো। তো সেই জন্যই দেয়, হ্যাঁ এটাই মেন। হ্যাঁ 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 তোমার জন্য দিয়ে দিচ্ছে প্রভু। হ্যাঁ, তোমাকে খেতে ওখান হবে। থেকে বেছে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেছে নিয়ে খেতে হবে, রান্না করে খেতে হবে। ফলও তাই, আমের দিনে আম, কিছু দিনে। ও চিচিঙ্গাটা ভেজেছো, হ্যাঁ কত সুন্দর হয়েছে। হ্যাঁ এখন সুন্দর সুন্দর চিচিঙ্গা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। বেশ কচি কচি। বন্ধুরা, চিচিঙ্গা পুড়িয়ে খাবেন তো একবার। চিচিঙ্গা পোড়া, লঙ্কা পোড়া, রসুন পোড়া, পেঁয়াজ পোড়া, এই তিনটা পোড়াবেন আর মাখবেন। একবার খেয়ে আমার সাথে একটু কমেন্টস করে জানাবেন তো। চিচিঙ্গা পোড়া খেতে দারুণ লাগে বন্ধুরা, দারুণ। দারুণ। হ্যাঁ, অনেকেই তো বেগুন পুড়িয়ে খেয়েছেন, বেগুন, ঝিঙে, পটল খেয়েছেন, বা চিচিঙ্গা পুড়িয়ে খেয়ে দেখবেন কেমন চিচিঙ্গা সুস্বাদু। ভেজেছো, হ্যাঁ, আর কালো জিরে দিয়ে এটা পুড়িয়ে কত দিয়েছি। টেস্ট হয়েছে, কচি কচি ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সর্বোপরি পটলের তেল ঝালটা ভালো হয়েছে, পুরো মুখ ছেড়ে যাচ্ছে। মুখ ছেড়ে যাচ্ছে। তুমি বন্ধুদের সঙ্গে আচ্ছা, কথা বলতে পারো। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো না, কেন খাবার সময় বেশি কথা বলতে পারবে গলায় লেগে যাবে নাকি বলুন। উনি খাচ্ছে খাক। আমার ওই পটলের তেল ঝাল তো রান্না করেছি, আপনারা ওইভাবে করবেন। জানি হয়তো অনেকে করেন, একটু মশলাগুলো সুন্দরভাবে দিলে টেস্ট অন্যরকম হয়। হ্যাঁ, আমিও অনেক রকম করে করেছি, এটা একটু নতুনভাবে করলাম। মুখে স্বাদ আসবে, স্বাদ মানে মুখে আমাদের জিভে স্বাদটা একটু পাল্টাবো, এই আর কি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক কমেন্টস আশা করি করবেন। একটু আশা করতে পারি নাকি বলুন। আর সকালে তো ঘোরাঘুরি করেছি, মর্নিং ওয়াক করেছি, যা যা করি সব কিছুই করেছি, ভালো লাগে। কিন্তু এই দুপুর হলে বৃষ্টি আর গরম, বৃষ্টি আর গরম, রৌদ্র, কখনো বৃষ্টি কখনো গরম, সকালটা একটু ফাঁকা হলো, বর্ষাকাল তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। নমস্কার, ধন্যবাদ।